24-এ কোন দল জেতার সম্ভাবনা? এখনকার দিনের যা সিচুয়েশন বোঝা যাচ্ছে সেখানে বিজেপি আসারই বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। বিজেপি জেতার সম্ভাবনাটাই বেশি। না, ডেফিনেটলি বিজেপির তো একটা সম্ভাবনা বেশি রয়েছে, থাকছে। 24-এ কোন দল জেতার সম্ভাবনা? এখনকার দিনের যা সিচুয়েশন বোঝা যাচ্ছে সেখানে বিজেপি আসারই বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। বিজেপি যদি আসলো তখন আপনি দেশের নাগরিক হিসাবে আপনার প্রতিক্রিয়া কি হবে? খুব একটা পজিটিভ রিয়াকশন তো অফকোর্স নেই, কারণ আমরা যেহেতু স্কলার্স, আমাদের একাডেমিশিয়ান যদি আমরা প্রোগ্রেস দেখি, একাডেমিক এডুকেশন সেক্টরে খুব ফান্ডস কাট করে দিয়েছে, প্রোগ্রেস নেই, চাকরি নেই, সেটা আপনি স্টেটে বলুন সেন্টারে বলুন কোনো জায়গায় চাকরি নেই, সব জায়গায় একটা চ্যানেলিং থ্রু দিয়ে এখন যেতে হচ্ছে। তো সেদিক দিয়ে তো আমি নিশ্চয়ই বলবো ইটস নট আ পজিটিভ রেসপন্স। আর এমনি ইন জেনারেলও বলবো যে সিচুয়েশনটা আমাদের ইন্ডিয়াতে ক্রিয়েট হয়েছে এখন, যেটা আমাদের সোশিও কালচারাল যে এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে সেটা খুব পোলারাইজড, মানে খুবই একটা সম্প্রদায়ের প্রতি মানে ফোকাস করে এগোচ্ছে। তো সেই দিক থেকে তো আমার মনে হয় যে কোয়াইট আ ওয়ারিসাম সিচুয়েশন, মানে এখানে দাঙ্গা লাগার হাই চান্সেস আছে। প্রধানমন্ত্রীর মুখ হিসাবে কাকে দেখতে চান বা পরবর্তী প্রধানমন্ত্রী কাকে চান? কাকে চাওয়া সেটার উপর তো ভিত্তি করছে না, কিন্তু সার্ভে পোলস যা বলছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, বা যেটাই বিজেপি বা এনডিএ সরকার যেটা যাকে আনবে। বাট ইন কেস এনিওয়ে ইন্ডিয়া ব্লকের ক্যান্ডিডেট যেই হবে, আই এম হ্যাপি উইথ দ্যাট, বিকজ এই মোমেন্টে উই নিড আ চেঞ্জ ফর রিভাইভাল। মানে এখানে রিভাইভ করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্ট্যাগনেন্ট একটা ইকোনমিতে এখন থাকছি, সেটা শুধু রিলিজিয়ান বেস করে তো চলা যাবে না, বা শুধু মানে রিলিজিয়ানের ওপর বা কালচারাল যে ফেস্টিভিটিস ওপর এইগুলো বেস করে তো আমরা এগোতে পারবো না লাইফে। তো গ্লোবালাইজেশন যে যে আমরা আছি সেখানে প্রত্যেকটা জিনিসের ওপর অ্যাসপেক্ট, ইকোনমির ওপরও কাজ করতে হবে, এডুকেশনের ওপর কাজ করতে হবে, প্রত্যেকটা সেক্টরের ওপর কাজ করা দরকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা অন্য ফেস উঠে আসা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। 24-এ লোকসভা ভোটে কোন দল জেতার সম্ভাবনা? যদি আমি প্র্যাকটিক্যালি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট হিসেবে ভাবি, যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্সে আমি পড়ি, সেহেতু প্র্যাকটিক্যালি আপাতত যা দেখে মনে হচ্ছে তাতে বিজেপি জেতার সম্ভাবনাটাই বেশি। কিন্তু আমি নিজে বিজেপির পক্ষে নয়, আমি ইন্ডিয়া ব্লকের পক্ষে বা ইন্ডিয়া জোটের পক্ষে, মানে আমি বেসিক্যালি কংগ্রেস সাপোর্টার। তো আমি চাইবো যে কংগ্রেস জিতুক এবং তারা যেন ঘুরে দাঁড়ায়, এই আশায় রাখি। প্রধানমন্ত্রী কাকে দেখতে চান 24-এর ভোটে? যেহেতু আমি ইন্ডিয়া ব্লকের সাপোর্টার, সেহেতু আমি অবশ্যই বলবো যে আমি রাহুল গান্ধীকে দেখতে চাই, কারণ তার লিডারশিপেই কংগ্রেস অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং যে যাত্রাগুলো করছেন, ভারত জোড়ো যাত্রা এবং সামনে যে যাত্রা আছে, সেখানে তিনি একটা নতুন মুখ হিসেবে উঠে এসেছেন এবং কম বয়সী মুখ। সেখানে দাঁড়িয়ে একটা দুর্নীতিবাদ দাঙ্গাবাজ সরকার নিশ্চয়ই আবার চায় না, নরেন্দ্র মোদীকে চায় না, যারা ধর্ম নিয়ে খেলে বা যারা দাঙ্গা লাগিয়ে যারা ঘোরে বা দাঙ্গার উপর রাজনীতি করে বা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাকে অবশ্যই দেখতে চায় না। তো সেই জায়গা থেকে আমি রাহুল গান্ধীকে অবশ্যই চাই, একটা নতুন মুখ চাই এবং একটা ইয়াং ফেস চাই। কিন্তু জোটের মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা, তো সেখানে আপনি কি বলবেন? না দেখুন, ওনার নিজস্ব মতামত থাকতেই পারে। ইন্ডিয়া ব্লকের প্রতিটি সবার সম্মতি জানিয়ে জিনিসটা হয়েছে, তো সবার মতামত থাকতেই পারে। কিন্তু আমার মনে হয় না ইন্ডিয়া ব্লকে আপাতত সেইখান থেকে কোনো ফেস সেভাবে রাখা হয়েছে। মল্লিকার্জুন খাড়গের কথা অনেকেই বলছেন, কিন্তু কথা হচ্ছে যে ডিসিশন নেওয়া হবে সেটা আই গেস ইলেকশনের পরেই নেওয়া হবে, যে তারা কাকে ফেস হিসেবে রাখবে বা কাকে কি বলে কি প্রধানমন্ত্রী হিসেবে দেখবে। নাম? আমার নাম ফজলে ওয়াকি। 24-এ লোকসভা ভোটে কোন দল জেতার সম্ভাবনা? না, ডেফিনেটলি বিজেপির তো একটা সম্ভাবনা বেশি রয়েছে, থাকছে। বিকজ এতদিন সরকারে থাকাকালীন যেরকম একটা অ্যান্টি ইনকামবেন্সির পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু ডেফিনেটলি বিজেপি হ্যাভ আ লট অফ অ্যাডভান্টেজেস। বিজেপির কাছে যে মেশিনারি লাস্ট যেই কিছু বছরে তৈরি হয়েছে, যেভাবে ইনস্টিটিউশনগুলোকে পেনিট্রেট করেছে, আর বাকি সব জায়গাতে একটা যথেষ্ট ক্রেডিবল একটা বিষয় রয়েছে। আর হিন্দুত্বর যে বিষয়টা আছে, বিজেপি এনডিও শুধু হিন্দুত্ব গ্রাউন্ডে খেলছে না, দে হ্যাভ কনসিস্টেন্টলি যে বিজেপি যেটা এখন যেটা সম্ভাবনা রয়েছে, কেন কি নরেন্দ্র মোদীর সামনে আমাদের প্রবলেম যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, দিস ইজ আ পার্লামেন্টারি সিস্টেম অফ ইলেকশন, কিন্তু ডে বাই ডে যেটা পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছে কি এটা অত্যন্ত বেশি একটা প্রেসিডেন্সিয়াল স্টাইল হয়ে যাচ্ছে। আর এটা বিজেপি চাইছে, কেন কি অলরেডি যেটা চাইছে কি নরেন্দ্র মোদীর উপর ভিত্তি করে আগামী দিনে ভোট আর এরকমই কোনো ফেস তুলে, যেমন করে অনেক নাম আসে হিমন্ত বিশ্ব শর্মা, আমি জানি না ওরা কতটা, কিন্তু বিজেপির একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে অনেক। প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? অবশ্যই আমি যেটা বলবো, মল্লিকার্জুন খাড়গে ইজ দ্য বেস্ট ফেস ইভেন দেন রাহুল গান্ধী। এটা কারণ হচ্ছে রাহুল গান্ধীর উপরে এই যে নেপোটিজমের যে মানে একটা বিষয় রয়েছে কি গান্ধী ফ্যামিলি থেকে আসছে, আর যেটাকে নিয়ে বিজেপি প্রচণ্ড একটা স্কোপ পায় অ্যাটাক করার। মল্লিকার্জুন খাড়গের সাথে এই সমস্যাটা নাই। মল্লিকার্জুন খাড়গে মুভমেন্ট থেকে উঠা একটা লোক, পার্টিশন রাইটে নিজের বাড়ির অনেক লোককে হারিয়েছে, একবারে গ্রাউন্ড থেকে বুথ লেভেল থেকে ওঠা লোক। তো এই এলিগেশনটা ওনার বিরুদ্ধে। আর সবচেয়ে বড় ওনার অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সাউথ থেকে আসার পরেও যথেষ্ট ভালো হিন্দি বলতে পারেন, নর্থ ইন্ডিয়ার
পপুলেশনের সাথে কমিউনিকেশন করতে পারে, এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। তো আমি উনি প্রধানমন্ত্রী হলে আমি মানে রাহুল গান্ধী থেকে বেশি প্রিফার করি। 24-এ লোকসভা ভোটে কোন পার্টির জেতার সম্ভাবনা? এটা খুব একটা রেলেভেন্ট প্রশ্ন না, কারণ even if the Congress wins the elections, it is the RSS who is really in the institutions itself. So I would definitely want the India bloc to win the election, but RSS যেভাবে আমাদের স্টেটকে কন্ট্রোল করছে, যেভাবে আমাদের দেশকে কন্ট্রোল করছে, it is very worrisome for young students who are very secular in nature. 24-এ লোকসভা ভোটে প্রধানমন্ত্রী কাকে পছন্দ? এটাও খুব একটা রেলেভেন্ট প্রশ্ন না। আমি নিশ্চয়ই চাই যে ইন্ডিয়া ব্লকের যদি জিতুক কেউ, ওটা মাল্লিকার্জুন খাড়গে হোক, এবং আই ওয়ান্ট দ্য ডাইনেস্টি পলিটিক্স টু এন্ড অ্যান্ড উই নিড আ নিউ ইউথ হু ক্যান কোয়েশ্চেন, হু আর আ পার্ট অফ দ্য রেজিস্ট্যান্স, অ্যান্ড দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। উই নিড জবস, দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ one of the most highest in the country, and I want the young people to step up in the streets. এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে বিজেপি আর কংগ্রেস এই দুজনের মধ্যেই জেতার সম্ভাবনাটা সব থেকে বেশি, কিন্তু যেই জিতুক না কেন কোনো সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। সমস্যা আগে থেকে চলতে আসছে, কোনো সরকারই সেই সমস্যাগুলো সমাধান করেনি আর আদৌ করবে না। সামনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই? প্রধানমন্ত্রী হিসাবে যাকেই দেখি না কেন সেই একই রকম কাজ করবে, সমর্থনে বলার মতো কিছু নেই।